দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির দিকে এখন নজর আবহাওয়াবিদদের। যদিও আগে 26শে মে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছিল মৌসুম ভবন, তবে বিভিন্ন বায়ুমণ্ডলীয় কারণে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। আর বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরল এবং তামিলনাড়ুর আরও বেশ কিছু অংশে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে চলেছে। একই সঙ্গে উত্তর এবং পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আর এর প্রভাবে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও বেশ স্পষ্ট হয়ে যেতে চলেছে পুরো বিষয়টা। দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং একটা অস্বস্তিকর দাপট বজায় থাকতে চলেছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। তবে সপ্তাহের শেষ ভাগে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায় আগামী 2 দিন মূলত গরম এবং ভ্যাপসা আবহাওয়া থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঙ্গে হালকা বৃষ্টি, ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের একটা সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থানীয়ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী 2 দিন গরমে পরিস্থিতি আরও কিছুটা বৃদ্ধি পাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকতে পারে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল এবং সন্ধ্যের দিকে কালবৈশাখীর একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা খানিকটা কমবে এবং কিছুটা স্বস্তি মিলবে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আইএমডি দিল্লি থেকে বলা হয়েছে যে আরও 2 থেকে 3 দিনের মধ্যে আর কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ, কেরালার কিছু অংশ, সবটা না, কিছু অংশ, লাক্ষাদ্বীপ এবং কিছু সমুদ্রেরও বে অফ বেঙ্গল এবং আরব সাগরে দুটো সমুদ্রেরই কিছুটা পার্ট ফেভারেবল রয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে সেই সমস্ত জায়গায় মনসুন প্রবেশ করবে। এইটা মোটামুটি এখন বলা হচ্ছে, আজকে 1 তারিখ, তো 2 থেকে 3 দিন, 2 তারিখ থেকে 3 তারিখ, অর্থাৎ দেরিতে বর্ষা কেরলে কিছু। হ্যাঁ, এটাকে আপনি যদি ক্লাইমেটোলজিক্যাল মিন ধরেন তাহলে একটু 2 থেকে 3 দিন থাকছে। সেক্ষেত্রে আগাম বর্ষা এসেছিল আন্দামানে। হ্যাঁ, এটা হয়তো একই রকমভাবে যে পুরো মনসুনের প্রোগ্রেশনটা সবসময় হয় তা না। দেখবেন যে অনেক সময় গত বছরের ক্ষেত্রে বা তার আগের বছরের ক্ষেত্রে কেরালায় টাইমে বর্ষা এলেও আমাদের এখানে আসতে একটু দেরি হয়েছে। সেক্ষেত্রে এখনো বাংলার জন্য বর্ষার কোনো বার্তা এখন আগে কেরালাতে ঢুকবে, তারপর পরবর্তী আবার কীভাবে সেটা এগোচ্ছে সেই হিসেবে আমাদের এখান থেকে আবার বলা। আপাতত আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্থানীয়ভাবে কিছু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তারপর আপনার আর আগামী 2 দিনও তাই এই 3 দিন আর কি, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সেরকম কিছু উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেটা আছে স্থানীয়ভাবে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তারপরে 4 তারিখ এবং 5 তারিখে পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হাওয়া সহযোগে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 4 এবং 5, এবং আবার 6-7 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আরও আকর্ষণীয়। দার্জিলিংয়ের সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কি বলছেন আর আবহাওয়াবিদ শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রোজই উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ, 2 তারিখ। 3 তারিখ থেকে এই দমকা হাওয়া এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারের বৃষ্টির সম্ভাবনা বিস্তারটা একটু বাড়বে। উপরের 5টি জেলা, হিমালয় সংলগ্ন যে 5টি জেলা, সেই 5টি জেলাতেই এই সম্ভাবনা ভালো মতো থাকছে। এবং 4 তারিখ
থেকে কোথাও কোথাও হিমালয় সংলগ্ন মূলত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে। 5 তারিখেও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার রয়েছে। সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘ এবং দমকা হওয়ার সম্ভাবনা রোজই রয়েছে, মানে 7 তারিখ অবধি রয়েছে। আর 5 তারিখ এবং 6 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘ ও দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টির সম্ভাবনা থাকার জন্য যেটা হবে, আপাতত যদি আপনি দেখেন টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব মানে স্বাভাবিকের তুলনায় বেশিরভাগ জায়গাতেই ওপরে আছে। তাপমাত্রাটা স্বাভাবিকের মানে যেটা ক্লাইমেটোলজিক্যাল মিন তার থেকে উপরে রয়েছে। কিন্তু এবং তার ফলে আমরা আজকে একটা হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং দিয়েছি উত্তরবঙ্গের ক্ষেত্রে 4টি জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। এই 4টি জেলাতে আমাদের দেওয়া আছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে মানে বাগডোগরা অঞ্চলটা আর কি, মানে শিলিগুড়ি যেটা হচ্ছে মানে পাদদেশ, হিমালয়ের অঞ্চলে এই সম্ভাবনা নেই। কিন্তু দার্জিলিং জেলার ক্ষেত্রে যে অঞ্চলটা সমতল সেই অঞ্চলটা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 3টি জেলাতে সঙ্গে রয়েছে এই হট অ্যান্ড হিউমিডের একটা সতর্কতা জারি করা হয়েছে। সেটা হয়েছে 1 তারিখ, 2 তারিখ ও 3 তারিখের জন্য। এবং 4 তারিখ থেকে যেহেতু এই বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে এবং একটা ঝড় ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা বাড়ছে, একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পাস করার সম্ভাবনা আছে ওই সময়, এই কারণে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে এই 4 তারিখ মানে থেকে আর 3 তারিখের পর থেকে মানে আগামী 3 দিন তাপমাত্রাটা মোটামুটি একই রকম থাকবে। তারপর তাপমাত্রাটায় ঝড়ঝঞ্ঝার কম মানে ফলে 2 থেকে 3 ডিগ্রি কমে আসার সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এই 5 জেলায় 4 এবং 5 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যে তাপমাত্রাকে বলছি না যে কষ্টকর, দক্ষিণবঙ্গে সেই তাপমাত্রা থাকলে কিন্তু আমরা সেটাকে বলতাম না, কারণ এটা হচ্ছে সবটাই ক্লাইমেটোলজিক্যাল পার্সেন্টাইলে, মানে যে তাপমাত্রা ক্লাইমেটোলজিক্যালি ওখানে হয় না সেইটা হচ্ছে, সেটা হয়তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব স্বাভাবিক, মানে আমাদের এখানে সেইটাতে আমাদের কষ্ট হয় না। মানে আপনি যদি অ্যাবসলিউট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু এখন সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় তাপমাত্রাটা আরও কিছুটা বাড়বে। আর কালকের তুলনায় আজ মানে গত পরশুতে খুবই কমে গেছিলো, আবার পরশুর তুলনায় কালকের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সেটা অনেক জায়গাতেই উল্লেখযোগ্য রকমভাবে বৃদ্ধি পেয়েছে যদি দেখেন, কিন্তু সব জায়গায় বৃদ্ধি পায়নি। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত স্টেশনেই বৃদ্ধি পায়নি, কোথাও কোথাও একই রকম থেকে গেছে। তো সেইগুলো আশা করছি আগামী 24 ঘন্টায় সেই সমস্ত জায়গাতেও তাপমাত্রাটা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং তারপর মোটামুটি নো লার্জ চেঞ্জ, মানে কোনো সেরকম উল্লেখযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের এই ক্ষেত্রে তাপমাত্রা। তো মোটামুটি এরকমই থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যান্য খবরের জন্য।